5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। কথা কন না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে। এরা জীবন দেশে তো নৌকে ছাড়েনি, এই দিক দিয়ে এরা ভালো মানুষ। তবে জেলখানায় দীর্ঘদিন থাকার কারণে দরবেশ আবার নতুন করে দাড়ি উঠেছে। কথা কয় না কে? সারা পালিয়ে যাওয়ার সময় দাড়ি কাটতে পারে, এদের ইমান আমল ঠিক আছে। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, এরা সুবিধাভোগী, এরা খালি ব্যবহার করে। কথা কন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতির নামের কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, টক শোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেন। কথা কয়? বাতিলদের টার্গেটে পড়া মানে কি দাওয়াত কবুল হচ্ছে, জাগা মতো গুতে লাগিচ্ছে। হ্যাঁ, বোঝে না কি? বোঝেন নাকি? রাগ করেন? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন, কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নেই। কি বলেন? তোমার একটু চোখ রাঙানি আমি ভয় পাবো কেন রে ভাই? তুমি কে? কে তুমি? ভয় দেখাতে কার দিকে তাকাইতেছো? তাকাতাকির দিন শেষ, আগেই ভয় করিনি, এখন তো সরাসরি মারামারি হবে। কথা খুলেই মারব, ভালো হয়ে যায়। ঠিক আছে? নেতারা ছায়া যদি কারো মাথার উপরে থাকে আর কিছু লাগে, ও তখন মানুষ থাকে না, মানুষ খাওয়া পশু জানোয়ার হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের গল্প না, এটা ভারতের গল্প। এই দেশের নেতারা ভালো, সব আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ে। কথা কন না? এদেশের এদের বলা হবে না, সব আল্লাহর ওলি। শাহজালালের ছোট ভাই, এদিকে খারাপ লাগে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় বড় কথা বললেই নেতা হওয়া যা, এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। এইটা কথা ছিল না। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যেই পরিমাণে টাকা দুর্নীতি করা হয়েছে, ওই টাকাগুলো এই দেশে থাকলে আমরা পৃথিবীর মোটামুটি উন্নত দেশের মধ্যে আমরাও একটি দেশ হইতাম। কথা কন? খালি লুটে ফুটে খাসে রে ভাই, খালি মাটি থুয়ে গেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায়া দিয়ে চলে গেছে। এত পামটা কেন দিল? খালি দলীয় পদ পাওয়ার জন্য, এমপি টিকিট পাওয়ার জন্য। আমাদের সমাজে অতিরঞ্জিত বক্তব্য আছে না? না, কোন নেতা কি বলতেছে ধুলায় অন্ধকার। আমি চিন্তা করি যে কায়দার পাম্পটি দেওয়া শুরু করছে, এত পাম্প কেন দিতে হবে? নেতার প্রশংসা করার অনেক মাধ্যম আছে। বলেন আমার নেতা মাজলুম, 16 বছর জুলুম সহ্য করেছিলেন, দলের হাল ছাড়েননি। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বীর পুরুষ, অনেক কিছু বলেন। বক্তব্য দিবার পারে না, কয় নেতার নাম নিতে হলে ওযু করে নিতে হবে। দেখেন না ছোট ছোট পাতি নেতা, গরমে থাকা যায় না, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। ছোটখাটো একটা দলের পাওয়ার জন্য কয় আমার নেতার নাম নিতে হলে ওযু করে নেওয়া লাগবে। তেলবাজি এর আগেও ছিল, এখনো নতুন করে শুরু হয়েছে। কথা কন? নেতার নাম নিলে ওযু করা লাগবে। তার মানে আছে না নাই?
এগুলো কি বলেন আপনারা? কি মাথাটাতে ঠিক আছে? একটু সংযত হয়ে কথা বলেন ভাই। এত সিনিয়র নেতা আর আপনাদের মুখ থেকে এই সমস্ত কথা বের হয় কেন? সুদিন ফিরাইতে ফিরাইতে আমাদের ভাগ্যে কোন দিন যে চাপতেছে আল্লাহ ভালো জানে। কথা কয় না কেন? রাগ করেন? যেভাবে চুরি ছিনতাই ডাকাতি চতুর্দিকে বাইরে গেছে, শান্তিতে নাই তো আমরা। পরিকল্পিতভাবে এক শ্রেণীর মানুষ এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র এখনো চলমান। আজকে আবার ছাত্ররা নতুন দল ঘোষণা করছে। কি দল? জাতীয় নাগরিক কমিটি। কথা কয় না কেন? নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন একটা দল ঘোষণা করেছেন। সার্জিস, হাসনাত আব্দুল্লাহ সবাই মিলে ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, এরা নতুন একটি দল ঘোষণা করেছেন যার নাম হলো জাতীয় নাগরিক কমিটি। এই দলের ব্যানারে তারা রাজনীতি করে তারাও পার্লামেন্টে যায় জনগণের কথা বলতে চায়। এবং হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিয়ে বলেছেন দিল্লির কথা অনুযায়ী গণভবনে এমপি ঢুকবে না। কথা কয় নাকি? দিল্লির কথা অনুযায়ী বাংলাদেশের গণভবন চলবে না। নতুন নতুন ছেলে পেলে এখন দেখি কি করে। দেশে খুব একটা ভালো অবস্থা আমরা নাই। আতঙ্কে দিন কাটতেছে আমাদের। কি হবে সামনে আল্লাহ ভালো জানে। অনেকে আবার ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আছেন, এটা নিয়েও ষড়যন্ত্র করতেছে। কি যে হবে আগামীকাল আমরা জানি না। তবে যেটাই হোক আল্লাহ যেন এই দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু করেন। একটু জোরে বলেন না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না রাজনীতির নামে। আর কোন মায়ের বুক খালি হোক এটা বাংলাদেশে আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক না? আর কোন টেন্ডারবাজি চাঁদাবাজি বাংলাদেশে চলবে না। নতুন শান্তির বাংলাদেশ কায়েম করতে চাই। কথা বলে ঠিক না? এগুলো আর দেখতে চাই না। নতুন কিছু করেন। দেখি তরুণেরা নাহিদ ইসলাম আরে মন্ত্রীর মর্যাদা নিয়ে চাকরি করেছেন, মাত্র ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা। মানে বাংলাদেশের কোনো জায়গায় কোনো ফ্ল্যাট কিনিনি, জমি কিনিনি, আমার বাপ মা 14 গোষ্ঠী কারণ আমি কিছু কিনিনি। কেমন ছেলে আসলে! যারা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বৈরাচার মুক্ত করেছে, জালেম মুক্ত করেছে, এই সন্তানেরা বড় বেশি সাহসী। কথা বলেন ঠিক কিনা? এরা সামনেতেও সাহস দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ যেন এই তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশের যে তারা যে স্বপ্ন দেখতেছে, দেখি তো নতুন বাংলাদেশটা কেমন হয়। নাকি বলেন? শান্তি চায়, ন্যায় বিচার কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আর তরুণদেরকে যে বলতে চাই তোমাদের বুক ভরা যে সাহস আছে, এই সাহসের মাঝে যদি আল্লাহর কোরআনটাকে সামনে নিয়ে পথ চলতে চাও, যে আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করতে চাই, বাংলার জমিনে আল্লাহর বিধানকে চালু করতে চাই, আমার বিশ্বাস সত্যি সত্যি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর নিয়ম নীতি প্রতিষ্ঠিত হবে না যতদিন, শান্তি প্রতিষ্ঠিত হবে না ততদিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এ সমাজে শান্তি কায়েম হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। এই কথা বলে ঠিক কিনা? এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এইবার কিপ্তিকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পয়গাম্বার নবী মুসা আলাইহিস সালামের হাতের ঘুষিতে কিপ্তি যখন মারা গেল, নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হয়ে গেল ফিরাউনের দরবারে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনে দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনা আপনারা সবাই জানেন, ওইটা আমি আর নতুন করে আপনাদেরকে শোনাবো না। দুইটা মেয়ে যা বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল চাকর দরকার। এমন একটা ছেলে আমরা পাইছি, ছেলেটা অত্যন্ত ভদ্র। কয়েকটা ঘন্টা আমরা দুইটা বোন কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বাবা গো, এই ছেলেটাকে রাখাল হিসেবে রাখতে পারেন, দেখে অনেক শক্তি আছে। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালামকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। কিছুদিন পরে তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘরে জামাই। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহর পয়গাম্বার মূসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ তাআলা এখানে আল্লাহর পয়গাম্বার নবী মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ তাআলা ডেকে বলেন, পয়গাম্বার ও নবী মূসা, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার ওপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। নবী মূসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয়, কণ্ঠ পায়ে তুমি পাগল হয়ে যাও, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটা বলে, ভাইয়া সরি, ভুল হয়ে গেছে। বলে, না নিভানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? রাত 3:30 এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়িগ্রাম থেকে। বলে, হ্যালো তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না আমি একটা হুজুর মানুষ। ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে না সিয়ারি খাওয়ার জন্য ডাক দিল? কথা কন নাকি আপনারা? আছে না নাই? একটা মহিলার কণ্ঠ বলে, তুমি আমি পাগল হয়ে যাও। আজকে যুব সমাজকে নষ্ট করেছে সবচাইতে যেই বড় অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক না? ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে। আছে না না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে, যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। কথা ঠিক কিনা? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা মা? কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো? এই কথা কয় না কেন? রাগ করেন? বাড়ি বরিশাল, চলে আসছে নওগাঁ তারা বলতেছে, এই গ্রামের বল্টু করছে কাম সারা। কি করছে? বলে আমাকে মোবাইলে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম। আর কি করছে আমি বলবো না, বুঝে না। তখন কি বলে, বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। এই ধরনের নারী তো মরে যাওয়াই উচিত। বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে। কথা বল না কেন? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয়, দেন না? দেখেন না? ক্লাস 9-এর ছাত্রী শিক্ষকের বাড়িতে গেছে। কি হয়েছে মা? বলে আমার শিক্ষক। কি করেছে? আমি বলবো না। তো কি হয়েছে? বলে আমার পেটে 3 মাস। আছে না? শিক্ষককে ফোন দেওয়া হলো, কি হয়েছে? বলে না, ওই সময় আমার ছাত্রী এনজয় করছে, আমি এনজয় করছি। নাউজুবিল্লাহ, কালকে কইন। এই সমাজ এতটা নিচে চলে গেছে, এতটা নিচে চলে। একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে, তাহলে বলেন এর চাইতে বড় লজ্জার কিছু হতে পারে? হ্যাঁ? আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে, প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আসে প্রত্যেকটা দিয়ে দেখি তালা মেরে গেছে। এরা সুযোগ পায় কখন?
তালা মারার সুযোগ পাই কখন? রাগ করতেছেন আপনারা? আমি বলতে চাই ভাই, কোন ছেলে কি মেয়ের বাড়ি যা বলে আমাকে বিয়ে করো, তা তোমরা আসো কেন? এই নারী তোমরা আসো কেন? এজন্য মা নিজেকে এত সস্তা বানায় না, নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও নিজেকে প্যাকেটের ভিতরে রাখো। আর সেই প্যাকেটের নাম কি? পর্দা। আল্লাহর ফরজ বিধান কি? পর্দা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজি, ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে। কথা কোন ঠিক কিনা? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক কিনা? ও মা, নিজেকে এত সস্তা বানায়ও না মা। তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটায় অনেক কষ্ট লাগে। বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। ছেলেদের শুধু যে মেয়েদের দোষ আছে তা না, ছেলেদের দোষ আছে। এক হাতে তালি বাজে। এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবা নাকি? তাহলে স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে তোমার নজর যায়, তোমার রুচিতে সমস্যা। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ। যা না, বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও, এই বিয়ে করো, যাও। কথা কয় না কে? কথা অভাবগ্রস্ত গরিব অসহায় পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে, পিতামাতা বিবাহ দিতে পারতেছে না। যা না, এই যুবক, যাও বিয়ে করো, যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এখানে যাবা না। একজন আছে, ওখানে যায়, আবার তুমিও লাইন দিচ্ছ। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। এটা জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া, টিকটক ভিডিও দেখেন না? টিকটক আর সমাজটা শেষ করে ফেলে। কথা কন নাকি আপনারা? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে, মহিলা মানুষ টিকটক ভিডিও বানায়। আপনাদের এলাকার মহিলারা ভালো, যার বউ টিকটক করে তাই তো সেলিব্রিটি। ওই বইয়ের পা ধুয়ে পানি খাওয়া দরকার। কথা কন। আপনার বউ টিকটক ভিডিও করে, আপনার বউয়ের ছবি ফেসবুকে আছে, আপনি কি করেন? বউ কি পাবলিসিটি করার জিনিস না বউ পার্সোনাল জিনিস, একা দেখার জিনিস? কথা কন। এই বইয়ের ভাগ কাউকে দেওয়া যায়? তাহলে তুমি তোমার বউকে প্রদর্শন করতেছো কেন? তুমি মোটরসাইকেল নিয়ে যাবে, ভালো কথা, তাই পিছনে ডেকে সাজায় নিয়ে যাচ্ছে, ডেকে কয় হুজুর বিয়ে করছি 7 দিন হল। একলা ঘরের ভিতরে কত দেখি, ওই জন্য সাজে গুজে নিয়ে যাচ্ছি। এলাকার লোকের একটা হক আছে না? হ্যাঁ, অনেকে আবার নতুন বউ নিয়ে এসে পানের দোকান খোলে, কষ্ট দিয়ে ভাত টাত খায়, মেয়ে ওটি পান নিয়ে বসে আছে, বলে বৌমা একটু পান দাও তো। আবার কিছু হাইব্রিড শয়তান উঠি দাঁড়িয়ে থাকে, বলে এই ছেলেরা, এই নতুন বউ দেখে যা, এটা তোমার ভাবি হয় না, আসো সালাম দাও। ওরে বাবা, সমাজটা গেছে কোথায় বলেন? নতুন বউকে যে সাজাইয়া এই যে গিফট তুলতেছেন আর বউটারে দেখাইতেছেন, কই পাইছেন? জায়েজ আছে? দেখা জায়েজ আছে? কবে ভালো হবে না আপনারা? হুজুর হইলে বিয়েত মেলা খরচ হয়, 2-4টা গিফট যদি না ওঠে টাকাটা হালাল হবি কেমন? এত জরিমানা দেওয়া যায়? কিছু তো নেওয়া লাগবে। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই বাজান। এই টিকটক ভিডিও সমাজ শেষ করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন। এখন খালি টিকটক নিয়ে ব্যস্ত।
একটা চা বানাও আমার জন্য। কি কি গান নামছে? হ্যাঁ, টিকটকের গান। একটু চিনি দিও, আদা দিও, লং দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য, একটা স্যান্ডেলের বাড়ি পাঠাও আমার জন্য। হাই রে জামানা নামছে। একজন আবার শিল চেনেন আপনারা? শিল কি কয় চাচা? ভর্তা করে দিলে দে পাটা, এই যে লম্বা, যেটা লম্বা ওইটার নাম কি? নরা বলে। আমাদের গাইবান্ধা ওইটাকে বলে শিল। শিল তো শোনেন, ওইটা কি করছে, সুতিয়া দিয়ে বান্ধিছে একজন, সুতিয়া দিয়ে বান্ধে এরকম ওপর থেকে তুলে দিচ্ছে আর ছাড়ে দিচ্ছে, আর ভর্তা বানাচ্ছে আর গান গাচ্ছে, কয় একটু ভর্তা বানাচ্ছি তোমার জন্য। হাই রে জামানা। এই যে টিকটক দিয়া যুব সমাজের চরিত্র একেবারে নষ্ট করে দিছে, কথা কন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কেউ করছে একটু ভর্তা বানাও আমার জন্য, কেউ বলতেছে চা বানাও আমার জন্য। কি জামানা এসে বলছে। আর হিরো আলম বলে কি করছিল তো শোনা হবে না, বললে চ্যালেঞ্জ, মানে কেমনে যে কয়ারা এগুলো, আমরা তো মাথা খেলতেছেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। ওয়াজ ছাড়লে মানুষ দেখে না, আর এলে টিকটক ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, কথা কন কথা কন। আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। সামনের দিকে যাই বাজান, আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, প্রশ্ন করলাম একটা, জবাব দাও, যাবে একটা, কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? না জানি আল্লাহর কুদরতি জবানের আওয়াজ কত মিষ্টি, কত মধুর, সুবহানাল্লাহ কন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মূসা, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মূসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আল্লাহ তাআলা তখন ডেকে বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পেও না, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। পয়গাম্বার যখন ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। এর নাম কি বলেন? মুজিজা। এর নাম কি? মুজিজা। মুজিজা কে দান করে? এদিকে খেয়াল করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদুঘুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ডান হাতটা বগনের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোনো দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে আমি আল্লাহ তাআলা কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম। লাঠি ফেলালে সাপ হয়, আর বগল থেকে হাত বের করলে কি সুন্দর লাইটিং দেয়। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরাউনের নিকট চলে যাও, আর যা বলে, ফিরাউনের তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। আল্লাহু আকবার বলে। ভাই, ফিরাউন ক্ষমতার চেয়ারে বসাছি, অকসুবে মেরে বাড়ি যাবেন না, থুয়ে গেলে হবে। ফাইনাল খেলা খেলে দাও, একটু অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা সামনের দিকে যায় বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী মুসা ডেকে বলে, আল্লাহ, আমি ফিরাউনের দরবারে মার্ডার মামলার আসামি, যদি আমি যাই আমারে ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, আমি আল্লাহ যার সাথে আছি, কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, রিমান্ডে নিয়েও মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। আমি আল্লাহ যার সাথে আছি, হাজারো জুলুম নির্যাতনের পরেও জালেমেরা তাকে বিদায় করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই, তোমাকে যেহেতু নবী বানিয়েছি, তোমার দায়িত্ব ফিরাউনের নিকট যাও।
আগে দাওয়াত দাও। ফিরাউনের মতো কাফের কাছে দাওয়াত পাঠাইতেছেন কারে দিয়া? নবীরে দিয়া। আল্লাহু আকবার কও। এদিকে দিল দিয়া কথাগুলো বুঝবেন। পয়গম্বর ডেকে বলে আল্লাহ, অন্তরে একটু ভয় ভয় লাগে, দুরু দুরু ভাব। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর যখন আমাদের হাতে কোরআন দিয়েছিল, এই দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝলাম না, এটা কোরআন খোলার দোয়া না। নবী মুসা আলাইহিস সালাম যখন জালেম ফিরাউনের নিকট দাওয়াত দিতে গিয়েছিলেন, সেই সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, সবাই যেন আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবী বানায়া দেন। আল্লাহ বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর করলাম, তোমার দোয়ার কারণে তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। আমার আল্লাহ বলেন, ওয়াকালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না। বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যদি নিজেকে নবী বলে দাবি করো, তোমার কাছে কি এমন প্রমাণ আছে সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। নবী মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? 2টি প্রমাণ। লাঠি ফেলায় দিলেন, হয়ে গেল সাপ। আমার ভাইয়েরা, এইবার বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পরে ফিরাউনের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান যারা আছে তারা কি বলেছিল জানেন? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল সমস্ত লোক ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর। নবী মুসা দেখায় মজেজা, আর কাফেরা বলে জাদু। ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলেটা জাদুর তন্ত্র মন্ত্র বান নিক্ষেপ করে আমাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো, এই ছেলের বিরুদ্ধে তোমরা কি সিদ্ধান্ত নিবা? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা রাগ করার দরকার নাই, একটু শান্ত হন। এদেশে জাদুকরের অভাব নাই, ও জাদু দেখাইলে কি আমরা ছেড়ে দেব? আমাদের কি খেলোয়াড় নাই? ওই ছেলে আর ওই ছেলের ভাইকে আজকে যেতে দেন, নির্দিষ্ট একটা দিন বলে দেন, ওই দিন সেমিফাইনাল খেলা হবে। এইবার বাজান গো আমার, তারা কি করলো জানেন? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘররা খেলার মাঠে নামার আগে ডেকে বলতেছে, ও নেতা ফিরাউন, আপনার শত্রু মূসাকে যদি পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কার কি? সেদিন ফিরাউন যা বলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে, শোনো, তোমরা যদি আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি। নেতা যদি বলে তুমি আমার লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরীহ মানুষকে ধরে ফাঁসির দড়িতে ঝুলানো যায়, আলেমদেরকে হত্যা করা যায়, ইমাম মুয়াজ্জিমের নামে মিথ্যা মামলা দেওয়া যায়, ক্রস ফায়ার দিয়া এদেশের সোনার মানুষদেরকে হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতা বলেছে তুমি আমার লোক।